नमो धर्माय मोते नमः कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कारं धर्मान वक्षे सनातनम् कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं असाग्रवरमक्तिकं करतले वेणुकरकङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कंठे च मुक्तावली गौपस्त्री परिवेष्टित विजयते गोपालचूड़ामणि बर्हावतंश प्रियं श्रीवत्साङ्गमुदरकस्तुवधरं पीताम्बरं सुन्दरं गोपीनाम्नयनोत्पलार्जिततरं गोपशङ्खप्रीतं गोविन्दं परवेणुवादनपरं दिव्यङ्गमशं वै तप्तकञ्चनगौरगन्धि राधां वृन्दावनस्य विश्वानुसुतां देवी तां नमामि वै मुनीन्द्रबिंदु बोलते तिलक सुपहारिणी प्रसन्न भक्त पंकजय निकुंज भूविलासिनी ब्रजेन्द्र वानुनंदिनी ब्रजेन्द्र संगते कदा कृष्ण शिवमो वाक्प्रक्षभानि देयं सदा परिभवग्नमविष्टदूहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं वित्तार्तिहं प्रणतपालपबद्धिभूतं वंदे जगत्प्रियकरं करुणावतारम्। अतो श्रीमद्भागवत महापुराण की जय। अथ श्रीमद्भागवत महापुराण की जय। अथ श्रीमद्भागवत महापुराणेर नवम स्कंद प्रथम अध्याय। नवम स्कंद प्रथम अध्याय बंगानुवाद। वैवस्वत मुनिर पुत्र राजा सुद्युम्नेर कथा महाराज परीक्षित जिज्ञासा करलें, हे भगवान, अपनी सब मन्वन्तरेर एवं সেই সব মন্বন্তরে অবতীর্ণ অনন্ত বীর্য ভগবান শ্রীহরির আশ্চর্যপূর্ণ লীলা সকল বর্ণনা করলেন। আমি সেসবই শ্রবণ করলাম। দ্রাবিড় দেশের অধিপতি রাজর্ষি সত্যব্রত পূর্বকল্পের শেষ ভাগে পরম পুরুষ ভগবানের সেবা দ্বারা জ্ঞান লাভ করেন এবং তিনিও এই কল্পে বিবস্বানের পুত্র মনু অর্থাৎ বৈবস্বত মনু হয়েছেন। একথা আপনার কাছে জানলাম। ইক্ষ্বাকু প্রমুখ রাজগণ এই বৈবস্বত মনুর পুত্র, তাও আপনি বলেছেন। হে ব্রাহ্মণ, আপনি এখন কৃপা করে সেই সব রাজাদের পৃথক পৃথক বংশ ও বংশানুচরিত বিস্তারিতভাবে কীর্তন করুন। হে মহাভাগ, সেই সব কাহিনী শ্রবণ করতে আমি নিত্য অভিলাষী। এই বৈবস্বত মনুর বংশে যাঁরা পূর্বে আবির্ভূত হয়েছেন, যারা ভবিষ্যতে অবতীর্ণ হবেন এবং যারা বর্তমানে অবস্থান করছেন, সেই সব পুণ্য কীর্তি মহাত্মাদের পরাক্রম আমার কাছে বর্ণনা করতে আজ্ঞা হোক। শ্রীসুত মুনি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, ব্রহ্মবাদী ঋষিদের সভায় মহারাজ পরীক্ষিত যখন এই প্রশ্ন রাখলেন, তখন পরম ধর্মজ্ঞ ব্রহ্মনিষ্ঠ সুখদেব বলতে আরম্ভ করলেন। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, মনুর বংশ বিবরণ সংক্ষেপে বলছি, শ্রবণ করো, কারণ বহু শত বৎসরেও বিস্তারিতভাবে এই বংশ বিবরণ বলা যাবে না। যে পরম পুরুষ শ্রীহরি উত্তম অদম এবং সকল প্রাণীর আত্মা, মহাপ্রলয়ের সময় কেবল তিনিই ছিলেন
এই বিশ্ব কিংবা তিনি ছাড়া আর কিছুই ছিল না। হে মহারাজ, সৃষ্টিকালে তাঁর নাভি থেকে এক হিরণ্ময় কমল কুশ সমুৎপন্ন হয়। চতুর্মুখ ব্রহ্মা সেই পদ্ম থেকে উৎপন্ন হন। ব্রহ্মার মন থেকে মরীচি জন্মগ্রহণ করলেন। মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের ঔরসে তাঁর ধর্মপত্নী দক্ষকন্যা অদিতির গর্ভে বিবস্বানের অর্থাৎ সূর্যের জন্ম হয়। বিবস্বান পত্নী সংঘার গর্ভে শ্রাদ্ধদেব মনু জন্মগ্রহণ করেন। হে পরীক্ষিত, পরম মনস্বী রাজা শ্রাদ্ধদেব তাঁর পত্নী শ্রদ্ধার গর্ভে 10টি পুত্রের জন্ম দেন। তাঁদের নাম ইক্ষ্বাকু, নৃগ, সর্জাতি, দিষ্ট, ধৃষ্ট, করুষ, নরিষ্যন্ত, ঋষধ্র, নভগ এবং কবি। বৈবস্বত মনু প্রথমে নিঃসন্তান ছিলেন। পরে মহাশক্তিশালী ভগবান বশিষ্ঠ মনুর পুত্রোৎপত্তির জন্য মিত্রাবরুণের যজ্ঞ অনুষ্ঠান করেন। ওই সময়ে শ্রাদ্ধদেব মনুর পত্নী শ্রদ্ধা শুধুমাত্র দুধ পান করে জীবন ধারণ করে যজ্ঞস্থলে উপস্থিত হয়ে হুতার কাছে গিয়ে প্রণাম করে বললেন, আমার যেন কন্যা সন্তান হয়। সেইভাবে আহুতি প্রদান করুন। অনন্তর অদ্ভুর্জীয় নামক ঋত্বিক সেই অনুযায়ী হুতাকে যজ্ঞ করতে আদেশ করলে সেই হুত্রী ব্রাহ্মণ হবি গ্রহণ করে সুসমাহিত চিত্তে মনুপত্নী শ্রদ্ধার প্রার্থিত বিষয়ী চিন্তা করতে করতে মুখে বসৎকার উচ্চারণ করে অগ্নিতে আহুতি প্রদান করলেন। হুতার এই বিপরীত আচরণে অর্থাৎ মনুর সংকল্প ছিল পুত্র প্রাপ্তির, কিন্তু পুত্রী ব্রাহ্মণ শ্রদ্ধার প্রার্থনা অনুসারে কন্যা প্রাপ্তির উদ্দেশ্যে আহুতি দিলেন। ফলে ইলা নামে কন্যার উৎপত্তি হল। সেই কন্যাকে দেশে শ্রাদ্ধদেব মনু সেই কন্যাকে দেখে শ্রাদ্ধদেব মনু প্রীত না হয়ে গুরুদেব বশিষ্ঠকে বললেন, হে ভগবান, এ কি হলো? আপনারা ব্রহ্মবাদী, আপনাদের অনুষ্ঠিত কর্মের বিপরীত ফল কেমন করে হলো? এত বড় দুঃখের ব্যাপার। এইভাবে মন্ত্রের বিপরীত ফল হওয়া উচিত নয়। আপনারা মন্ত্রজ্ঞ, তদুপরি জিতেন্দ্রিয়, তপস্যারূপ অগ্নিতে আপনাদের সমস্ত পাপ দগ্ধ হয়ে গেছে। দেবতাদের বাক্যের অন্যথা হওয়া যেমন অসম্ভব, সেই রকম আপনাদের ক্রিয়ার বৈষম্য অসম্ভব। তাহলে এই সংকল্প বৈষম্য কেমন করে সম্ভব হলো? হে পরীক্ষিত, মনুর ওই কথা শুনে প্রপিতামহ ভগবান বশিষ্ঠ হুতার বিপরীত সংকল্পের কথা বুঝতে পেরে বৈবস্বত মনুকে বললেন, হে রাজন, হুতার বিপরীত সংকল্পের ফলেই এই বৈষম্য ঘটেছে। যাই হোক, আমার নিজের তপস্যার প্রভাবে আমি তোমাকে শ্রেষ্ঠ পুত্র দেব। হে মহারাজ পরীক্ষিত, মহাকীর্তিশালী ভগবান বশিষ্ঠ তখন কৃত নিশ্চয় হয়ে সেই ইলা নামের কন্যার পুরুষত্ব কামনা করে পুরুষোত্তম ভগবান নারায়ণের স্তব করতে লাগলেন। সর্বশক্তিমান ভগবান শ্রীহরি সন্তুষ্ট হয়ে বশিষ্ঠকে তার অভিলষিত বর প্রদান করলেন।
তার ফলে সেই কন্যাই সুদ্যুম্ন নামে এক শ্রেষ্ঠ পুরুষে রূপান্তরিত হল। জয় জয় শ্রী নারায়ণের জয়। হে মহারাজ, সেই সুদ্যুম্ন একদা সিন্ধু দেশোৎপন্ন ঘুরাই চড়ে কয়েকজন অমাত্যকে সঙ্গে নিয়ে মৃগয়ার্থ বনে ভ্রমণ করছিলেন। সেই বীর পুরুষ সুদ্যুম্ন বর্মাবৃত হয়ে মনজ্ঞ ধনু ও অত্যাশ্চর্য স্বরসমূহ হাতে নিয়ে মৃগযুথের পশ্চাদ্ধাবন করতে করতে উত্তর দিকে বহুদূর চলে গেলেন। অবশেষে তিনি মেরু পর্বতের পাদদেশে এক বনে গিয়ে হাজির হলেন। ভগবান শঙ্কর পার্বতীর সাথে সেই বনে বিহার করছিলেন। সেই বনে প্রবেশ করা মাত্রই বীরবর সুদ্যুম্ন দেখলেন যে তিনি নিজে স্ত্রী রূপে এবং তার ঘোড়াটি ঘুটকিতে পরিণত হয়েছে। হে পরীক্ষিত, সুদ্যুম্নের সাথে সাথে তার অনুচরগণও অকস্মাৎ নিজ নিজ লিঙ্গ বিপর্যয় দেখতে পেলেন। তারা একে অপরকে দেখতে দেখতে বিমনা হয়ে পড়লেন। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, এই জায়গাটিতে ওই রকম হওয়ার কারণ কি? কোন ব্যক্তিই বা সেই জায়গাকে ওই রকম গুণযুক্ত করেছিল? এই বিষয়ে আমার বড়ই কৌতূহল হচ্ছে। আপনি দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিন। শ্রী শুকদেব বললেন, হে রাজন, একদা ব্রতধারী ঋষিগণ ভগবান মহাদেবকে দর্শনের ইচ্ছায় সতেজের প্রভাবে দিক সকলের অন্ধকার দূর করে ওই বনে গিয়ে উপস্থিত হন। সেই সময়ে অম্বিকা দেবী অর্থাৎ দুর্গা দেবী বিবস্ত্রা ছিলেন, মানে বস্ত্রহীনা ছিলেন। সহসা ঋষিদের সেখানে উপস্থিত দেখে তিনি অত্যন্ত লজ্জিতা হলেন এবং ব্যস্ত সমস্ত হয়ে স্বামীর কুল থেকে উঠে পড়ে বস্ত্র পরিধান করলেন। ঋষিরাও দেখলেন যে ভগবান গৌরীশঙ্কর তখন ক্রীড়া ভিনিবেশে রত হয়েছেন। সুতরাং তারা সেখান থেকে প্রস্থান করে নরনারায়ণের আশ্রমে গেলেন। সেই সময়ে ভগবান মহাদেব প্রিয়ার প্রীতি কামনায় অর্থাৎ পার্বতী দেবীর সন্তোষ সম্পাদনের উদ্দেশ্যে বললেন, এখন থেকে আমি ছাড়া অন্য যে কোনো পুরুষ এইখানে প্রবেশ করবে, প্রবেশ মাত্রই সে স্ত্রীলোক হয়ে যাবে। বলে শঙ্কর ভগবান কি জয়। হে পরীক্ষিত, সেই থেকে